বাবু এই নাও, এই দুধটা খেয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আমার জন্য এত কষ্ট করে দুধটা বানিয়ে এনেছো, আমি খাবো না মানে? আমি অবশ্যই খাবো। হ্যাঁ তাই তো, এই দুধটা খেলে তোমার অনেক পুষ্টি হবে। তাছাড়া তুমি কত মাস পর পর এখানে আসো বলো? আমি তো ঠিকমতো তোমার সেবা যত্নই করতে পারি না। তাতে যাতে তোমার মনে না হয় যে আমি তোমাকে কম ভালোবাসি, তাই আমি আমার ভালোবাসা প্রকাশ করার জন্য নিজের হাতে এই দুধটা বানিয়েছি। তাছাড়া তুমি তো একেবারের জন্য 6 মাসের জন্য চলে যাচ্ছ, আবার কবে না কবে আসো। বেশি লেট না করে খেয়ে ফেলো বাবু। হ্যাঁ ঠিক আছে, কিন্তু জানো কি, একটা আসামি না আমাকে খুবই প্যারা দিচ্ছে, চোখের সামনে দিয়ে ঘুরছে, কিন্তু আমি তাকে ধরতে পারছি না। তুমি কত কষ্ট করে বড় বড় আসামি ধরো, কিলার ধরো, আবার পরিবারের কথা চিন্তা না করে তুমি মিশনে চলে যাও, দেশের জন্য ভাবো। আর আমি কি তোমার জন্য এতটুকু ভাবতে পারি না বলো? তাই বলি কি, ঝটপট করে দুধটা খেয়ে নাও। আরে হ্যাঁ খাবো তো, কিন্তু আমার তো প্রবলেম হচ্ছে একটা, আমি সব আসামিকেই ধরেছি, কিন্তু এমন একটা আসামি আছে যাকে আজ পর্যন্ত আমি ধরতেই পারলাম না। হেই, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি বারবার ওই একটা আসামির কথাই বলছো। ওই আসামিটা কে? আসামিটা হচ্ছিস তুই। আরে লিটু, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? আমি কেন ওই দুধের মধ্যে বিষ মিশিয়ে তোমাকে মারতে যাবো? তাছাড়া তুমি আমার হাজবেন্ড, তোমাকে তো আমি অনেক ভালোবাসি। ও আচ্ছা, তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না? ঠিক আছে, তুই যেহেতু আমাকে ভালোবেসে আমার জন্য এই দুধটা বানিয়ে এনেছিস, যা, তোকে আর কিছুই করতে হবে না। ভালোবাসার প্রমাণ হিসেবে জাস্ট এই দুধটুকু তুই খাবি, নে খা। আরে না না, এই দুধ আমি খেতে পারবো না, এটা তো আমি তোমার জন্য বানিয়ে নিয়েছি, তুমি খাও। আমি খাবো? তোর খেলে সমস্যাটা কি? খা। খাবো না। আরে খা, না না খা। আরে আমি দুধ খাবো না বলেছি না, কারণ এই দুধের মধ্যে বিষ আছে। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে মেরে ফেলতে চাই, কিন্তু আমার মাথায় একটা জিনিসই ঢুকতেছে না, এই সত্যিটা তুমি কি করে জানলে যে আমি দুধের মধ্যে বিষ মিশিয়েছি? আমি কইছি স্যারে রে। কি পাগলের বাচ্চা পাগল, তুই কখন দেখলি যে আমি দুধের মধ্যে বিষ মিশিয়েছি? ও স্যার জানেন, আপনার বউ না একটা ছেলের সঙ্গে পরকীয়া প্রেম করে। স্যার খালি পরকীয়া প্রেমই করে না, আর স্যার ওরা বুদ্ধি করছে দুধের মধ্যে বিষ মিশাইয়া আপনার মারে ফালাইয়া ওরা দুজন বিয়ে করবো। ও স্যার আমি স্যার চাই না স্যার আপনার মতো একটা বালা স্যার আমগরে দেশ থেকে চলে যাই, আমগরে এলাকা থেকে চলে যাই। এই জন্য স্যার আজকে আমি বুদ্ধি করে আয়না দেখা আপনার প্রমাণটা করে দিচ্ছি স্যার। কিরে, শুনতে পেলি? শুনতে পেলি কি বললো? ও নিজের ইচ্ছা আমাকে দেখিয়েছে, ও একটা পাগল হয়ে ওর মধ্যে কতটুকু মনুষ্যত্ব আছে একবার ভাব। আর তুই কি না আমার বউ হয়ে আমাকে বিষ খাইয়ে মারতে চাইছিলি, যাতে করে তুই আরেকটা ছেলের সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারিস। এই বেঈমান, এই শুধুমাত্র তোকে ভালোবেসে তোকে সুখে রাখার জন্য দিন রাত আমি কত না পরিশ্রম করে যাচ্ছি। আমি ডিউটি করছি নিজের কথা চিন্তা না করে শুধুমাত্র তোকে ভালো রাখার জন্যে, আর তুই কি না এই দিকে আরেকটা ছেলের সঙ্গে পরকিয়া করে আজকে তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাচ্ছিলি। আরে বেঈমান, কথায় বলে না, রাখে আল্লাহ আর মারে কে? হ্যাঁ, তুই আমাকে মারতে চাইছিলি। এই শুন, তুই যে আরেকটা ছেলের সঙ্গে পরকিয়া করছিলি না, এইটার শাস্তি পাবি, প্লাস তুই যে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিস সেটার শাস্তি আমি তোকে নিজ হাতে দেব। তুই হয়তো বা ভুলে গিয়েছিস তোর বংশ পরিচয় সম্পর্কে। তোর বাবা একটা নর্দমার কীট ছিল, তার মেয়ে হচ্ছিস তুই। তোকে আমি দয়া করে বিয়ে করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমি তোকে সুন্দর একটা লাইফ উপহার দিব, আর তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করে অনেক বড় অন্যায় করেছিস। তার শাস্তি আজকে আমি তোকে নিজ হাতে দেব। চল এবার থানায় নিয়ে গিয়ে বুঝাবো আমাকে ধোঁকা দিয়ে আরেকটা ছেলের সঙ্গে পরকিয়া করার পরিণাম আর আমাকে মেরে ফেলার প্ল্যান করার পরিণাম কি হতে পারে। চল এবার। লিটু লিটু, তুমি প্লিজ শান্ত হও, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করতে যাচ্ছিলাম তোমার সাথে, কিন্তু এই কাজটা করা আমার মোটেও ঠিক হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, তুমি আমাকে থানায় নিয়ে যেও না। আচ্ছা, তোকে আমি আবার সুযোগ দিব? আমি আর সাপের সুবল খেতে চাই না। একবার যাকে বিশ্বাস করে ঠকেছি সে যে আবার দ্বিতীয়বার ঠকাবে না তার কোনো গ্যারেন্টি হয় না। চল এবার আমার সাথে, তোকে আমি উচিত শিক্ষা দেব। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, সত্যি তুমি খুব ভালো একটা কাজ করেছো। আজকে তোমার জন্য আমি হয়তো বা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। চল চল।